দর্শক স্বাগত জানাচ্ছি দা ডেইলি ব্রেকিং নিউজ থেকে। আমি মাহবুব আলম। বাঙালি জাতি হিসাবে আমরা যতটা ইমোশনাল ততটাই হলো কঠিন। পরাজিত শত্রু যখন বারবার পরাজিত হয় তখন তারা নতুন নতুন পথ অবলম্বন করে। তারই ধারাবাহিকতায় আজকে এই 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডক্টর শফিকুর রহমান। গুলাম আজমের সেই সন্তানরা, গুলাম আজমের প্রতিষ্ঠিত সেই জামাতপন্থীরা কখনোই সেই শহীদ মিনারে ফুলতে যায় নাই। এই 2026-এ এসে তারা সেই শহীদ মিনারে ফুল দিয়ে জাতিকে জানান দিতে চায় যে তারা বাংলাদেশের পক্ষের এবং 52 ভাষা আন্দোলনের পক্ষের একটি শক্তি। তাদের বক্তব্যে আপনারা শুনেছেন যে তারা সবসময় যে তাদের স্বপ্ন, তাদের চ্যালেঞ্জ, স্বপ্ন চ্যালেঞ্জ, এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। যখনই পরাজিত হচ্ছে তখন তারা খোলস পরিবর্তন করছে। এই গুপ্তচর, এই জামাত, বাংলাদেশের জনগণ কখনোই এই জামাতকে সামনে নিয়ে আসবে না। এরা পরাজিত শত্রু। এদেরকে সবসময়ের জন্য বাঙালি জাতি চিনে এবং বাঙালি জাতি জানে। গুলাম আজমের প্রতিষ্ঠিত দল জামাতি ইসলাম, এই জামাতি ইসলাম কখনোই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। যে গুলাম আজম 71-এ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে তারা সহযোগিতায় ছিল। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাইকে হত্যা করেছে এই গুলাম আজমের নির্দেশে। এবং সেই পরাজিত শত্রু শহীদ মিনারে ফুল দিয়ে দেশ ও জাতিকে আবারও ভুলিয়ে দিতে চায় যে তারা স্বাধীনতার পক্ষে, ভাষা আন্দোলনের পক্ষে। কখনোই তারা এই শহীদ মিনারে যে ফুল দেয় নাই। 71-এর পরে 2026-এ এসে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বাঙালি জাতিকে দেখিয়ে দিল তাদের চ্যালেঞ্জ, তাদের স্বপ্ন এটাই ছিল কিভাবে তারা আবার সেই ক্ষমতায় যেতে পারবে। দর্শক, আপনারা ভুলে যাবেন না। আর জামাতের আমির, আপনাকে বলে রাখি, আপনি মনে করবেন না যে বাঙালি জাতি খুবই ইমোশনাল। হ্যাঁ, বাঙালি জাতি খুব ইমোশনাল। ভাবে তাদের পালস ধরতে হয়, বাঙালি জাতির পালস ধরেই তারা হাঁটছেন, সেই পথেই তারা হাঁটছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 52 ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ফুল দিয়ে। জাতিকে ভুলিয়ে দিয়েছে, জাতিকে পিছনের অতীত সব ভুলিয়ে দিয়েছে। খোলস পরিবর্তন। যে গুলাম আজম দল প্রতিষ্ঠিত করেছিল জামাতি ইসলাম, সেই জামাত, তারা খোলস পরিবর্তন করছে মুহূর্তে মুহূর্তে। এই পরাজিত শত্রু তারা আবার এই বাংলার মাটিতে, বাংলাদেশের সংসদে তারা বসবে। তাদেরকে একেবারে এককভাবে বসতে হবে। সেই চেষ্টা, সেই স্বপ্নই তারা পূরণের এই খোলস পরিবর্তন। ডক্টর শফিকুর রহমান 52 ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন। জাতি খুব ইমোশনাল হয়ে গেছে। বাঙালি জাতি ইমোশনাল, কিন্তু বাঙালি জাতি খুব কঠিন। মস্কাবে কিন্তু ভাঙবে না সেই বাঙালি জাতি। দর্শক, আপনারা জানেন যে বিগত 1971 সালের পর থেকে কখনোই জামাতপন্থীরা এই শহীদ মিনারে ভাষা শহীদদের তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায় নাই। 2026-এ এসে খোলস পরিবর্তন করলেন ডক্টর শফিকুর রহমান। ক্ষণে ক্ষণে খোলস পরিবর্তন করে এই জাতিকেও পরিবর্তন করতে চাচ্ছে তারা। এই জাতির পালস ধরে ফেলেছে এই জামাতি ইসলামের ডক্টর শফিকুর রহমান। জাতির পালস ধরে ফেলেছে, সেই জন্য তারা এই একের পর এক খোলস চেঞ্জ করে তাদের এই ধরনের পরিবর্তন। দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা ভুলে যাবেন না, এই পরাজিত শত্রু কখনোই এই বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে আপনাদের আমাদের ভালো কিছু করবে। এরা একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাটিতে কাজ করছে। যে পরাজিত শত্রু, তাদের স্বপ্ন বারবার বলছে চ্যালেঞ্জ, স্বপ্ন, চ্যালেঞ্জ, স্বপ্ন। আপনারা মনে করবেন যে আপনি যখন কোনো উদ্দেশ্য কিংবা যে কোনো কাজ আপনি করতে থাকেন তখন সেটাকে আসলে আপনি কিভাবে সফল করবেন সেটাকে নিয়ে নানান ভাবে আপনি গবেষণা করেন। সেই গবেষণার মাধ্যমেই কিন্তু আপনি এক সফলতা অর্জন করেন। ঠিক একই ভাবে এই জামাত বাংলাদেশের মাটিতে কিভাবে প্রতিষ্ঠিত হবে একের পর এক খোলস চেঞ্জ করছে। যে বাঙালি জাতিকে কিভাবে ধরতে হয়, বাঙালি জাতিকে কিভাবে তাদের আয়ত্তে নিতে হয়, কিভাবে তারা এই দেশে ক্ষমতায় আসবে, এই বাঙালি জাতি কখনোই এই জামাতকে গ্রহণ করবে না। এই প্রজন্মকে ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে, ইতিহাস পড়তে হবে। যারা না জানেন, এখন ডিজিটাল যুগে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে কোনো ইতিহাস। দর্শক, পরাজিত শত্রুদের আপনারা মনে রাখবেন। এই ডক্টর শফিকুর রহমান তার ক্যাম্পেইনের মধ্যে দিয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন নারী সমাজের মধ্যে, কিন্তু তাদেরকে বলতে হবে কেন আমরা নারীদের অধিকার দিব, আমরা নারীদের অধিকার দিব? কেন এটা বলতে হবে? নারীরা কি দেশের নাগরিক না? নারীরা কি এ দেশে জন্মগ্রহণ করে নাই? এটা আবার বলার কি আছে? মানুষ হিসাবে যার যার অধিকার নিয়ে চলাফেরা করবে।
দেশের আইন নিয়ম কানুন মেনে চলবে, আইন মেনে চলবে, এর বাইরে তো আর কিছুই না। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আবার নেক্সট কোনো টপিক নিয়ে।